নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সংখ্যা তত্ত্ব অনুযায়ী কিভাবে বেস্ট ক্যারিয়ার আপনারা সিলেক্ট করবেন, অর্থাৎ কোনো জাতক কিংবা জাতিকার ডেট অফ বার্থ থেকে তার ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে প্রেডিকশন কিভাবে করবেন। এর আগে আপনাদের সঙ্গে আলোচনা করেছি যে একটি ডেট অফ বার্থ থেকে কিভাবে আপনারা সাইকিক নাম্বার বা মূলাঙ্ক নাম্বার বা ড্রাইভার নাম্বার বের করতে হয়, অন্যদিকে কিভাবে আপনারা ডেস্টিনি নাম্বার কিংবা কন্ডাক্টর নম্বর বের করবেন। তবুও আপনাদের একটু বলে দিই, জাতক বা জাতিকা যে তারিখে জন্মগ্রহণ করেছে সেই তারিখটি হলো কিন্তু মূলাঙ্ক নম্বর অর্থাৎ সাইকিক নাম্বার। তো এখানে দেখুন 22 তারিখে জন্ম, তো 22 সংখ্যাকে আমরা 1 থেকে 9 এর মধ্যে সংখ্যাতে রূপান্তরিত করব। তাই 22 কে আমরা 2+2 লিখেছি এবং সংখ্যাটি বেরিয়েছে 4। এর সাইকিক নাম্বার অর্থাৎ মূলাঙ্ক নাম্বারটি হলো বা ড্রাইভার নাম্বারটি হলো 4। অন্যদিকে ডেট, মান্থ এবং ইয়ার এগুলো সব একসঙ্গে আপনারা যোগ করুন। যোগ করার পরে দেখুন এখানে সংখ্যাটি 28 বেরিয়েছে। আপনারা যে ডেট অফ বার্থ নেবেন সেটি সুন্দরভাবে এইভাবে যোগ করে দেবেন, শূন্য যোগ করার কোনো দরকার নেই। যোগ করার পরে দেখুন 28 চলে এসছে। 28 কিন্তু 1 থেকে 9 এর মধ্যে সংখ্যা নয়, তাই আমরা 2 এবং 8 যোগ করেছি, কিন্তু তারপরেও 10 সংখ্যা বেরিয়েছে। 10 যেহেতু 1 থেকে 9 এর মধ্যে সংখ্যা নয়, তাই 1 এর সঙ্গে 0 যোগ করে আমরা সংখ্যাটি পেলাম 1। আর এটি হলো কোনো জাতক কিংবা জাতিকার ডেস্টিনি নাম্বার অর্থাৎ ভাগ্যাঙ্ক। এখন বেস্ট ক্যারিয়ার নির্বাচনের জন্য কোন সংখ্যাকে আপনি নেবেন, এটি অনেকের মনে হয়তো প্রশ্ন আসছে। সাইকিক নাম্বার হলো একজন জাতক বা জাতিকার মানসিক অবস্থা কেমন, অর্থাৎ সে মানসিক দিক থেকে কি রকম, অর্থাৎ কোন দিকে তার মন, সেই অনুযায়ী সে যদি এগোতে পারে তাহলে তার ভাগ্যের উদয় হবে। তবে তার সঙ্গে ডেস্টিনি নাম্বার বা ভাগ্যাঙ্কের সম্বন্ধ ভালো হতে হবে। এই বিষয়ে আরো একটি ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করব সামনের ভিডিওতে, অর্থাৎ কোন সংখ্যার সঙ্গে কোন সংখ্যার বন্ধুত্বপূর্ণ সম্বন্ধ এবং কোন সংখ্যার সঙ্গে শত্রুতা ভাবাপন্ন সম্বন্ধ। কারণ এই বিষয়টি না জানতে পারলে সাইকিক নাম্বারের সঙ্গে ডেস্টিনি নাম্বারের বন্ধুত্বপূর্ণ সম্বন্ধ না তার মধ্যে শত্রুতাপন্ন সম্বন্ধ রয়েছে। যদি শত্রুতা ভাবাপন্ন সম্বন্ধ থাকে তাহলে তার সাইকিক নাম্বার অনুযায়ী তার ভাগ্যের উন্নতি হবে না, বা উন্নতি হতে গেলে অনেক বেশি পরিশ্রম করতে হবে, পরিশ্রম অনুসারে ফল আসবে না। অন্যদিকে যদি সাইকিক নাম্বার বা ড্রাইভার নাম্বারের সঙ্গে কন্ডাক্টর নাম্বারের বন্ধুত্বপূর্ণ সম্বন্ধ হয় তাহলে সে যেদিকে এগোবে সেই দিকেই সে সফলতা পাবে। এর আগে আপনাদের সঙ্গে আলোচনা করেছি যে সংখ্যা তত্ত্বে মোট 9টি নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং এক একটি নাম্বারের সঙ্গে এক একটি গ্রহের সম্বন্ধ রয়েছে। সেক্ষেত্রে 1 সংখ্যার সঙ্গে রবিদেবের সম্বন্ধ, 2 সংখ্যার সঙ্গে কিন্তু চন্দ্রদেবের সম্বন্ধ, 3 সংখ্যা দেবগুরু বৃহস্পতির, 4 সংখ্যা হলো হর্সেল বা রাহুর সম্বন্ধ, 5 সংখ্যা হলো বুধের সম্বন্ধ, 6 সংখ্যা শুক্রদেবের সম্বন্ধ, 7 হলো কেতু বা নেপচুনের সম্বন্ধ, 8 সংখ্যা হলো শনিদেবের সম্বন্ধ এবং 9 সংখ্যা হলো মঙ্গলদেবের সম্বন্ধ। আপনারা ক্যারিয়ার নির্বাচনের ক্ষেত্রে প্রথম যে ড্রাইভার সংখ্যা এবং কন্ডাক্টর সংখ্যার মধ্যে সম্বন্ধ শুভ না অশুভ এটি প্রথমে বিচার করতে হবে। যাই হোক না কেন, একজন জাতক কিংবা জাতিকার ক্যারিয়ার নির্বাচনের ক্ষেত্রে ডেস্টিনি নাম্বারটি সবথেকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ ডেস্টিনি নাম্বার যা সেই অনুযায়ী তার ক্যারিয়ার হওয়া অত্যন্ত জরুরি, আর সেই ক্যারিয়ারের পিছনে সাপোর্ট করবে তার ড্রাইভার নাম্বার। এই ডেট অফ বার্থ অনুযায়ী দেখুন এখানে 4 সংখ্যা হলো রাহুর সংখ্যা, এটি সাইকিক নাম্বার বা ড্রাইভার নাম্বার, কিন্তু কন্ডাক্টর নাম্বার অর্থাৎ তার ভাগ্যাঙ্ক কিন্তু 1, তাই 1 সংখ্যাই কিন্তু তার বেস্ট ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা দেখে নেব যে 1 সংখ্যা হলো রবিদেবের সংখ্যা, তাই এমন কিছু ক্যারিয়ারের সঙ্গে সম্বন্ধ হতে হবে যেখানে সে নিজেই বস, অর্থাৎ রবিদেব যেমন কারোর অধীনে কাজ করতে পছন্দ করে না, ঠিক তেমন ভাবেই 1 সংখ্যা যাদের ডেস্টিনি নাম্বার তারা নিজের কাজটি নিজে করার চেষ্টা করে, কারোর অ্যাডভাইস কিংবা কারোর নির্দেশ সে মানে না। তাই কোনো কোম্পানির সিইও অথবা লয়ার, বিজনেস অনার, ডক্টর, পলিটিশিয়ান বা এন্টারপ্রেনার হিসাবে কাজ করলে কর্মজীবনে সফলতা পেতে পারে। 2 সংখ্যা হলো চন্দ্রের সংখ্যা। চন্দ্র মানে নিউট্রিশনের কারক,
তাই এই ধরনের জাতক জাতিকারা সোশ্যাল ওয়ার্ক, টিচার কিংবা কাউন্সিলর, সাইকোলজিস্ট, নার্স বা কোনো থেরাপিস্টের সঙ্গে যুক্ত থাকলে অত্যন্ত ভালো ফল পেতে পারে। অর্থাৎ যাদের ডেস্টিনি নাম্বার 2, যাদের ডেস্টিনি নাম্বার 3, 3 নম্বর হলো দেবগুরু বৃহস্পতির সংখ্যা। তাই 3 সংখ্যা যাদের ডেস্টিনি, তারা সাধারণত অ্যাক্টর, রাইটার, কমেডিয়ান, মিউজিশিয়ান, পাবলিক রিলেশন অফিসার এবং সেলস পার্সনও পর্যন্ত হতে পারে। সেই সাথে তারা কোনো কলেজ বা ইউনিভার্সিটির প্রফেসর, গুরুগিরি। কারণ দেবগুরু বৃহস্পতি হলো জ্ঞানের কারক, বুদ্ধির কারক এবং গুরুর কারক। তাই এই ধরনের কেরিয়ার সংক্রান্ত বিষয়ে যুক্ত থাকলে এরা সফলতা পেতে পারে। যাদের ডেস্টিনি নাম্বার 4 অর্থাৎ হর্সেল বা রাহুর সংখ্যা, তারা সাধারণত বুদ্ধিকে ব্যবহার করে। কারণ আপনারা জানেন রাহুর মাথা রয়েছে কিন্তু ধর নেই, তাই এরা অত্যন্ত বুদ্ধি ধরে এবং এদের বুদ্ধি দিয়ে যদি কাজ পরিচালনা করে তাহলে এরা কর্মে সফলতা পায়। তাই এরা কারোর দিয়ে যদি কাজ করিয়ে নেয় সব থেকে বেশি সফলতা আসে। তাছাড়াও এরা ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, অ্যাকাউন্টেন্ট, মেশিন সংক্রান্ত কোনো বিষয়, আইটি প্রফেশনে যদি যুক্ত থাকে তাহলে সফলতা পেতে পারে, বা বিজনেস সংক্রান্ত বিষয়ে যুক্ত থাকলে অত্যন্ত ভালো ফল পাবে। রিয়েল এস্টেট সংক্রান্ত বিজনেসেও এরা লাভবান হতে পারে। যাদের ডেস্টিনি নাম্বার বা কন্ডাক্টর নাম্বার 5, তারা হলো বুধের সংখ্যা, অর্থাৎ বুধের সঙ্গে সম্বন্ধযুক্ত। সাধারণত ট্রাভেল এজেন্ট, জার্নালিস্ট বা টিচার বা টিচিং সংক্রান্ত বিষয়ে যুক্ত থাকলে 5 সংখ্যার জাতক জাতিকারা অত্যন্ত ভালো ফল নিয়ে আসতে পারে। তাছাড়া যে কোনো কমিউনিকেশন সংক্রান্ত কাজের সঙ্গে এরা যুক্ত থাকলে অত্যন্ত ভালো ফল পায়। তাই মানুষের সঙ্গে কথা বলার এমন প্রফেশনের সঙ্গে যুক্ত হলে 5 সংখ্যার জাতক জাতিকারা জীবনে উন্নতি করতে পারে। যাদের ডেস্টিনি নাম্বার 6, তারা হলো শুক্রের জাতক জাতিকা। তাই শুক্রের জাতক জাতিকারা যদি সোশ্যাল ওয়ার্ক, টিচিং বা নার্সিং সংক্রান্ত কাজে যুক্ত থাকে অত্যন্ত ভালো ফল পাবে। তাছাড়া ফ্যাশন সংক্রান্ত বিষয়ে যুক্ত থাকলে এরা অত্যন্ত ভালো ফল পাবে। তাই ফ্যাশন ডিজাইনিং বা জুয়েলারি ডিজাইনিং এই ধরনের কোনো কাজে যুক্ত থাকলে এরা অত্যন্ত ভালো ফল পেতে পারে। যাদের ডেস্টিনি নাম্বার 7, তারা হলো নেপচুন বা কেতুর সংখ্যার জাতক। এই ধরনের জাতক জাতিকারা সাইকোলজিস্ট, রিসার্চার কিংবা ফিলোজফার হতে পারে, কারণ এদের মধ্যে আধ্যাত্মিক চিন্তা ভাবনা অনেক বেশি থাকে। তাই কেতুর সংখ্যার জাতক জাতিকারা নিরন্তর গবেষণাতে সফলতা পেতে পারে। যাদের ডেস্টিনি নাম্বার 8, তারা হলো শনিদেবের জাতক কিংবা জাতিকা। শনিদেব হলো কর্মনিষ্ঠ একটি গ্রহ, তাই কর্মের প্রতি এদের নিষ্ঠা রয়েছে, কোনো দায়িত্ব নিয়ে কাজ করতে পারে। তাই কোনো কোম্পানির সিইও হলে এরা অত্যন্ত সফলতা পায়। নিজের কোনো বিজনেস যদি ডেভেলপ করে অত্যন্ত সফলতা পাবে। গ্যাস, কয়লা কিংবা মাটি সংক্রান্ত কোনো বিজনেসে এরা সফলতা পাবে, কিংবা ন্যায় দণ্ড যদি এদের হাতে থাকে অর্থাৎ লয়ার যদি হয় সেক্ষেত্রেও কিন্তু 8 সংখ্যার জাতক জাতিকারা সফলতা পাবে। সর্বশেষ যে সংখ্যা তা হলো 9, অর্থাৎ যাদের ডেস্টিনি নাম্বার 9, তারা মঙ্গলের জাতক জাতিকারা। তাই এরা অনেক বেশি সাহসী হয়, অনেক বেশি কাজ করার ইচ্ছা এদের রয়েছে। এরা সোশ্যাল ওয়ার্কার হতে পারে, টিচার হতে পারে, কোনো মিলিটারি দপ্তরে এরা কাজকর্ম করতে পারে। এরা যে কোনো কঠিন পরিবেশ পরিস্থিতিতে নিজেদেরকে মানিয়ে নিতে পারে। তাই এই ধরনের কাজকর্মতে যদি এরা যুক্ত থাকে তাহলে এরা অত্যন্ত সফল হতে পারে। আমরা পরবর্তী ভিডিওতে জেনে নেব কোন সংখ্যার সঙ্গে কোন সংখ্যার শত্রুতা ভাবাপন্ন সম্বন্ধ এবং কার সঙ্গে মিত্র ভাবাপন্ন সম্বন্ধ। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আজ এই পর্যন্ত। নমস্কার।